এবার আমরা দেখাতে যাচ্ছি স্থিতিস্থাপকতা, একটা বিন্দুস্থ স্থিতিস্থাপকতা, চাহিদা রেখার পয়েন্ট ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। তো আমরা P1 বিন্দুতে স্থিতিস্থাপকতাটা দেখাবো, ইলাস্টিসিটি অন P1। তো ইলাস্টিসিটিটা আমি দেখিয়েছি, P1 হলে কি হবে, P1B বাই P1A। P1 বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে P1B বাই P1A। তাহলে আস্তে আস্তে আমরা কি করব, যেটাই করব এই অতিভুজ বা হাইপোটেনিয়াসের দিকে সরতে সরতে যাব, তাহলে আমি দেখাতে পারবো স্থিতিস্থাপকতাটা। দুটো স্টেপ আছে। প্রথম স্টেপে P1M1B আর P1EP2 এই দুটোকে সদৃশ বা সিমিলার দেখাবো। দ্বিতীয় স্টেজে AN1P1 আর P1M1B এই দুটোকে সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল দেখাবো। আচ্ছা, এইখানে যে এইরকম চিহ্নটা দিয়েছি, এটা চেঞ্জ বোঝাতে আমি বলেছিলাম আগের দিন ডেল্টা, কিন্তু এইখানে যে চিহ্নটা, এটা কিন্তু ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, এটা বুঝতে হবে কখন চেঞ্জের আর কখন ট্রায়াঙ্গেলের। যাই হোক, স্থিতিস্থাপকতা সূত্রটা আমরা জানি ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। অরিজিনাল প্রাইস কত ছিল আমাদের? ON1 অরিজিনাল কোয়ান্টিটি। প্রারম্ভিক চাহিদা কত ছিল? OM1। এবার ON1 থেকে দাম কমে ON2 হলে চাহিদাটা OM1 থেকে বেড়ে OM2 হবে। তাহলে চাহিদার পরিবর্তন কি হয়েছে? M1 M2। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড M1 M2। আর দামের পরিবর্তন কি হয়েছে? N1 N2। চেঞ্জ ইন প্রাইস N1 N2। এবার আস্তে আস্তে কিন্তু আমরা এই ত্রিভুজগুলোর বাহুগুলোর দিকে যাব, ওই জন্য আমরা চেঞ্জ করতে করতে থাকবো এইগুলো। কেমন দেখো, এখানে M1 M2-র জায়গায় আমি EP2 লিখছি, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গেল। আমরা জানি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড ইকুয়াল হবে। M1 M2 ইজ ইকুয়াল টু EP2 লিখতে পারি। EP2 লিখলাম। N1 N2 ইজ ইকুয়াল টু আমি P1E লিখলাম। ON1 সমান আমি P1M1 লিখলাম। P1M1 এটাও একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এই অপোজিট সাইড দুটো সমান হবে। আর এই OM1 রেখে দিলাম। বা এটাও একটা কাজ করতে পারো তোমরা, OM1 সমান N1 P1 করে দাও এখন থেকে, তাহলে হয়ে যাবে। N1 P1 করে দিচ্ছি, তাহলে এটা কি দাঁড়াবে আমার? আচ্ছা, এটা এখন করিনি, যখন কাটাকুটি হয়ে যাবে এটা করে দিতে পারো, এই স্টেজেই করে দিতে পারো, আমি পরের স্টেজে গিয়ে করছি। আচ্ছা, তাহলে হচ্ছে কি, এবার এই ত্রিভুজ দুটো দেখায় P1EP2 আর একটা হচ্ছে P1M1D P1M1B এই দুটোকে আমরা দেখাবো সদৃশ, সিমিলার ট্রায়াঙ্গেল দেখাবো। সিমিলার ট্রায়াঙ্গেলের মধ্যে এই কোণটা, এই P1EP2 আর P1M1B এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, এই কোণ দুটো। তাহলে এই কোণ দুটো 90 ডিগ্রি হচ্ছে। তারপরে আসছে তোমার EP1P2 এই কোণটা, আর M1P1B এই কোণটা, দুটোর মধ্যেই P1 কোণটা আছে, তার মানে এই কোণটা সাধারণ, ইট ইজ কমন ফর বোথ ট্রায়াঙ্গেলস। তাহলে একটাই আর অ্যাঙ্গেল বাকি থাকলো, এই অ্যাঙ্গেলটা। আর এই ছোট ত্রিভুজটা তোমার P1EP2-র এই কোণটা, আর P1M1Bর এই কোণটা, এই কোণ দুটো বাকি থাকছে। তো ত্রিভুজের যেহেতু তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, বাকি দুটো কোণ সমান থাকলে এই তৃতীয় কোণটাও সমান হবে। থার্ড ওয়ান উইল অলসো বি ইকুয়াল, বিকজ the summation of three angles of a triangle is 180 degree. তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ হয়ে গেল। সদৃশ যেই হলো, তাহলে রেশিও অফ দ্য সাইডস উইল বি ইকুয়াল, বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা দেখি একটা, এই 1 নম্বর ইকুয়েশনে দেখো তুমি, P1M1 বাই কিংবা এইটা EP2 বাই P1E1 কী আছে দেখো, EP2 বাই P1E1 মানে ছোটো ত্রিভুজটার ভূমি আর লম্ব। তার মানে ছোটো ত্রিভুজটার ভূমি আর লম্ব সমান আমি বড় ত্রিভুজটার ভূমি আর লম্ব করতে পারি।
রেশিওটা যেহেতু সমান হবে, তাহলে EP2 বাই EP1, EP2 বাই EP1 বা P1E যেটাই একই ব্যাপার, EP2 বাই P1E ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজটার কী আছে, ভূমি বাই লম্ব হবে M1B বাই M1P1, M1B বাই M1P1। তাহলে এইটা আমি 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, EP2 বাই EP1 এর জায়গায় এই জায়গায় আমি M1B P1M1 বসিয়ে দিলাম, আর ডান সাইডটা একই থাকছে P1M1 ও M1। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কির উপরে রইল M1B বাই OM1। সি this is change in quantity, change in demand. So here we get the first equation by substituting ON1, as this one is a rectangle. ON1 I can write P1M1 is equal to ON1 because this one is rectangle, opposite sides are equal. P1M1 is equal to ON1. So I am putting here P1M1, OM1 same, and M1 M2 in place of N1 M2, M1 M2 I can write EP2, and in place of N1 N2 I can write P1E because this one is again rectangle, so opposite sides will be equal. Now these two triangles are equal, similar because this angle is common in both triangles M1 P1B and EP1 P2. In both triangle P1 is common, and P1 EP2 and P1 M1B, these angles are 90 degrees, so these are equal. So remaining angle of two triangles are same because the summation of three angles of a triangle is 180 degree. So these two triangles are similar, then the ratio of the sides will be ratios of the sides will be equal. EP2 by P1E, EP2 by P1E, that means the base and perpendicular of the small triangle will be equal to base and perpendicular of the big one. So I can write EP2 by P1E, EP2 by P1E is equal to M1B by P1M1, M1B by P1M1. If we substitute this value M1B1 in place of EP2 P1E in the equation here, so then the ED, elasticity of demand, will be M1B by P1M1, and the right portion remains the same, P1M1 into OM1. This I can cancel, so elasticity of demand up to now becomes M1B by OM1, M1B by OM1. This one is, here I can substitute in place of OM1, OM1 is again equal to N1 P1, এটা আবার আয়তক্ষেত্র, তাহলে OM1 is equal to N1 P1 লিখতে পারি। তো আলটিমেট দ্য ইকুয়েশন ED, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, স্থিতিস্থাপকতাটা কী দাঁড়াচ্ছে, M1B বাই N1 P1। এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন। এইবার আমি দেখাবো যে এই ট্রায়াঙ্গেলটার সঙ্গে এই ট্রায়াঙ্গেলটা সিমিলার, দিস টু triangles are similar. Here also this angle and this angle is 90 degree. AN1 P1 and P1 M1B is equal to 90 degree. AN1 P1 P1 M1B is equal to 90 degree. আচ্ছা, আর একটা জিনিস দেখো, if we extend this line, then this line and this line are parallel. This is intersecting, so this angle and this angle will be similar angle and it will be equal. যদি আমরা এই রেখাটাকে বাড়াতাম, তাহলে এই রেখাটা আর এই রেখাটা হতো সমান্তরাল সরলরেখা, এইটা হতো ছেদক, তাহলে এই কোণটা অনুরূপ কোণ হতো, তাহলে এই কোণ দুটো সমান হতো, তাহলে এই কোণ সমান, এই কোণ সমান, তাহলে বাকি কি থাকছে, এইটা আর এইটা, তাহলে এই দুটো সমান হবে, তাহলে এটা সদৃশ ত্রিভুজ হলো। এইবার দেখো আমার কাছে কত দূর এসছে, 2 নম্বর ইকুয়েশনে ছিল M1B বাই N1 P1, তাহলে কি ছিল, N1 P1 আর M1B, মানে দুটোর ভূমি ছিল। উই হ্যাভ বোথ বেস। আমি কি বলেছি, আমরা অতিভুজের দিকে যাব। I told you that we will go to the hypotenuse,
বিকজ উই মেজার দ্য ইলাস্টিসিটি অ্যাজ ফ্রম দ্য হাইপোটেনিয়াস, যেহেতু আমরা অতিভুজ থেকে স্থিতিস্থাপকতাটা মাপছি, তাহলে আমি বলতে পারি ভূমি বাই অতিভুজ, এই ত্রিভুজটার ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু এই ত্রিভুজটার ভূমি বাই অতিভুজ, as both are similar triangles, so I can say that the base and hypotenuse of this triangle is equal to the base and hypotenuse of this triangle. তাহলে দেখো আমাদের কাছে কি আছে 2 নম্বর ইকুয়েশনে m1b বাই n1 p1, m1b বাই n1 p1 দুটোর ভূমি আছে, অতিভুজকে নিচ্ছি আমার, হ্যাঁ, দুটো ত্রিভুজ n1 p1 ডিভাইডেড বাই a p1। আচ্ছা, আমি বলতে পারি n1 p1 বাই a p1 ইজ ইকুয়াল টু m1b বাই p1b। n1 p1 বাই a p1 ইজ ইকুয়াল টু m1b বাই p1b, কারণ বিকজ the both base and base divided by hypotenuse is equal to base divided by hypotenuse হয়ে গেল। তাহলে এইখানে দেখো m1b বাই p1b, তাই তো? আচ্ছা, m1b বাই n1 p1 পেয়েছিলাম আমরা, এখানে আছে m1b বাই n1 p1 ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে p1b by a p1. So if we put it here, then m1b by n1 p1, if I put this value in equation 2, what will be the case? m1b is equal to this one. So m1b again from equation 2 is elasticity of demand. Then elasticity of demand কি দাঁড়াচ্ছে, what is the elasticity of demand? p1b by a p1. তাহলে এই ভ্যালুটা অনুযায়ী আমি যদি এখানে পাই, তাহলে স্থিতিস্থাপকতাটা কী দাঁড়াচ্ছে আমার p1b by a p1। তাহলে p1b by a p1, দ্যাট মিনস লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট, তার মানে p1 এর নিচের অংশ ডিভাইডেড বাই p1 এর উপরের অংশ হচ্ছে, ঠিক আছে।